আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশা সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই গ্লাসমেটটির টিউটোরিয়াল শেয়ার করব। খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গ্লাসমেটটি আমি এখানে 7 ইঞ্চি করে নিয়েছি। আপনারা এই গ্লাসমেটটি কিভাবে বড় এবং ছোট করবেন সেই টিপসও থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে সানফ্লাওয়ারের একটি গ্লাসমেট তৈরি করব, সেজন্য আমি লাল আর হলুদ সুতা নিয়েছি। এখানে আমি মালাই কট সুতা দিয়ে কাজটা করব। এটা চিকন একটা সুতা, চিকন মালাই কট, সেটাকে আমি 2 নাল করে নিয়েছি। এই যে দেখেন, এখানে আমি 2 নাল সুতা নিয়েছি। 2 নাল সুতা দিয়ে এখন আমি একটা ম্যাজিক রিং করে নিব। এই যে দেখেন আমি কিভাবে ম্যাজিক রিংটা করে নিয়েছি। 1 2 3 তিনটা চেইন করে নিলাম। 3টা চেইন সমান একটি ডাবল ক্রোচেট। এখন আমি এখানে আরও 14টা ডাবল ক্রোচেট করব। 14টা ডাবল ক্রোচেট আর 3টা চেইন সমান একটা ডাবল ক্রোচেট, তাহলে সব মিলিয়ে হবে আমার 15টা ডাবল ক্রোচেট। 15টা ডাবল ক্রোচেট করে আমি ফিরে আসছি। এই যে এখানে আমার টোটাল 15টা ডাবল ক্রোচেট হয়ে গেছে। এখন যে সুতাটা সেটাকে টেনে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে প্রথমে যে 1 2 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 2 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য আমি 1 2 3 তিনটা চেইন করে নিলাম। 3টা চেইন করে সেম গ্যাপে আবার আরেকটি ডাবল ক্রোচেট করছি। এখানে একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ করলাম। এর পরবর্তী ঘরেও যে 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরেও আমি 2টি ডাবল ক্রোচেট করব, মানে একটি ইনক্রিজ ডাবল ক্রোচেট করব। এখানে টোটাল 15টা ডাবল ক্রোচেটের ঘরে আমি 2টা করে টোটাল 30টা ডাবল ক্রোচেট করব। 30টা ডাবল ক্রোচেট করে আমি এই লাইন সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে এখানে আমি টোটাল 30টা ডাবল ক্রোচেট করে নিয়েছি। 30টা ডাবল ক্রোচেট করে এই যে প্রথমে যে আমি 3টা চেইন করেছিলাম সেটার পর 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে এই 2 নাম্বার রাউন্ডটা জয়েন করে নিলাম। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। সেজন্য 1 2 3 তিনটা চেইন করে নিলাম। 3টা চেইন করে সেম গ্যাপেই আমি আবার একটা ডাবল ক্রোচেট করে নিলাম। এই যে সেম গ্যাপেই 2টা ডাবল ক্রোচেট করেছি। এর পরবর্তী 2 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোচেট করলাম। এখানে একটা ঘরে একটা ডাবল ক্রোচেটই করেছি। এর পরবর্তী ঘরে আমি সেম গ্যাপেই আরেকটা 2টা ডাবল ক্রোচেট করলাম, মানে একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ করলাম। এর পরবর্তী ঘরে আবার আমি একটা ডাবল ক্রোচেট করব। এর পরবর্তী ঘরে সেম গ্যাপেই 1 2টা ডাবল ক্রোচেট করব। এভাবে আমি 2টা একটা 2টা একটা এভাবে এই রাউন্ড সম্পূর্ণটা আমি কমপ্লিট করব। এই যে আমি 3 নম্বর রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটা 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার রাউন্ডটা জয়েন করে নিলাম। 3 নাম্বার রাউন্ড জয়েন করা হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। 4 নাম্বার রাউন্ডের জন্য 1 2 3 আমি আবার 3টা চেইন করে এখন সেম গ্যাপেই একটা ডাবল ক্রোচেট করছি। এখানে 1 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোচেট ইনক্রিজ করে নিলাম। এর পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোচেট করলাম। এর 3 নাম্বার ঘরেও আমি একটি ডাবল ক্রোচেট করলাম। 4 নাম্বার ঘরে আমি এখন
দুইটা ডাবল ক্রোচেট করব। এক, এই যে প্রথম 1 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোচেট করেছি, 2 নাম্বার ঘরে একটা, 3 নাম্বার ঘরে একটা, এখন 4 নাম্বার ঘরে আমি দুইটা ডাবল ক্রোচেট করব। এই যে দুইটা ডাবল ক্রোচেট করলাম। এরপর 5 নাম্বার ঘরে একটা, 6 নাম্বার ঘরে একটা, এখন 7 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে আমি দুইটা ডাবল ক্রোচেট করব। এক, সেম গ্যাপে আবার আরেকটা ডাবল ক্রোচেট করছি, যে দুইটা ডাবল ক্রোচেট করলাম। আমরা ঠিক এই সেম কাজটা করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন যে প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন করে নিলাম। এখন আমি আরেকটা চেইন করে সুতাটাকে কেটে নিব। আমি এখানে 4টা রাউন্ডই করেছি, আপনারা চাইলে এখানে এভাবে আরও রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। এভাবে ভিতরে 2টা ডাবল ক্রোচেট, আবার ভিতরে 3টা ডাবল ক্রোচেট, আবার ভিতরে 4টা ডাবল ক্রোচেট, এভাবে করে আপনারা যত খুশি তত বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সানফ্লাওয়ার তৈরির জন্য হলুদ সুতাটা জয়েন করব। আমি এখানে এই যে হলুদ সুতাটা জয়েন করে এখন আমি একটা চেইন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এখানে টোটাল 7টা চেইন করে নিয়েছি। চেইন করে প্রথম চেইনটা স্কিপ করে 2 নাম্বার চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। 3 নাম্বার ঘরে একটা, এখানে 2টা সিঙ্গেল ক্রোচেট, 3টা সিঙ্গেল ক্রোচেট, এখানে 7টা চেইনের মাঝে একটা চেইন স্কিপ করলে থাকে 6টা চেইন। এই 6টা চেইনে আমি 6টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 4টা সিঙ্গেল ক্রোচেট, 5টা, 6টা, এই যে 6টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এরপর পরবর্তী চেইনের ঘরে আমি এটাকে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে নিলাম। এই যে পরবর্তী ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোচেট, পরবর্তী ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোচেট, এখানে টোটাল আমি এই যে 3টা সিঙ্গেল ক্রোচেট করলাম। 3টা সিঙ্গেল ক্রোচেট করার পর আমি এখানে আবার 1, 2, 3, 4, 5, 6, 7টা চেইন করে নিয়েছি। 7টা চেইন করে যে প্রথম যে একটা চেইন আছে সেই চেইনটা স্কিপ করে 2 নাম্বার চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করছি। একটা সিঙ্গেল ক্রোচেট, 2টা সিঙ্গেল ক্রোচেট, 3টা সিঙ্গেল ক্রোচেট, এখানে আমি মোট 6টা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে 4টা সিঙ্গেল ক্রোচেট হয়েছে, 5টা সিঙ্গেল ক্রোচেট, এই যে লাস্টের ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে মোট 6টা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। সিঙ্গেল ক্রোচেট করে এই যে পরবর্তী যে ঘরটা দেখতে পাচ্ছেন চেইনের, সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিচ্ছি। এর পরবর্তী 2 ঘরেও আমি 2টা সিঙ্গেল ক্রোচেট করে নিব। এই যে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এরপর আমি আবার আগের মতো 7টা চেইন করব। 7টা চেইন করে একটা চেইন স্কিপ করে পরবর্তী যে 6টা চেইন আছে 6টা চেইনের উপর 6টা সিঙ্গেল ক্রোচেট করব। এরপর আবার 3টা সিঙ্গেল ক্রোচেট করব নিচের দিক দিয়ে। এভাবে করেই আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কিভাবে কমপ্লিট করছি। আমি এখানে এই যে এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণটা কমপ্লিট করার পর এই পাপড়ির বেসগুলো এরকম দেখা যাবে। এরপর এই যে রাউন্ডের যে লাস্টের ঘরটা আছে সেখানে আমরা সব সময় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করি, কিন্তু এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না। এখানে এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে সিঙ্গেল ক্রোচেট করলাম। সিঙ্গেল ক্রোচেট করে এর পরবর্তী যে ঘরটা আছে সেখানে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করলাম।
1 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোচেট, 2 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রোচেট। এখন 3 নাম্বার যে ঘরটা আছে 3 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোচেট, আবার সেম গ্যাপে আবার আরেকটা ডাবল ক্রোচেট। এখানে একটা ডাবল ক্রোচেটের ইনক্রিজ করলাম। এর পরবর্তী যে ঘরটা আছে সেখানেও আমি একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ করব, মানে সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোচেট করব। এই যে ডাবল ক্রোচেট করলাম। এরপর 5 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোচেট এবং 6 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট। এরপর যে একটা চেন স্কিপ করেছিলাম সেই চেনটাতে এভাবে কাটা ঢুকিয়ে, যে ভালো করে খেয়াল করেন আমি কিভাবে এই কাজটা করছি। যে কাঁটাটা ঢুকিয়ে এই যে দুইটা লুপ হলো, একটা সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করে এখন একটা চেইন করব। চেইন করে এই যে সিঙ্গেল ক্রোচেটের যে দুইটা লুপ আছে এই দুইটা লুপের ভিতরে দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা বুটা তৈরি করব। এই যে বুটাটা তৈরি হয়েছে। এরপর 1 নাম্বার যে ঘরটা আছে 1 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করব, 2 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোচেট করব, 3 নাম্বার ঘরে ডাবল ক্রোচেট ইনক্রিজ করব, সেম গ্যাপেই দুইটা ডাবল ক্রোচেট। 4 নাম্বার ঘরেও সেম ভাবেই সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোচেট করে ডাবল ক্রোচেটের একটা ইনক্রিজ তৈরি করব। এর পরবর্তী যে 5 নাম্বার ঘর আছে সেখানে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করলাম, 6 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এই যে আমাদের একটা পাপড়ি রেডি হয়ে গেল। পাপড়ি রেডি হয়ে যাওয়ার পর যে সিঙ্গেল ক্রোচেটের ঘরগুলো করেছিলাম সেই ঘরগুলো আমরা স্লিপ স্টিচের মাধ্যমে স্কিপ করব। এই যে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ, এই যে 3টা স্লিপ স্টিচ, এই যে 3টা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। এরপরে যে একবারে লাস্টে যে কোনায় একটা ঘর আছে সেখানেও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে দেখতে অনেকটা এরকম হবে। এই যে এরপর আমি এখন দ্বিতীয় পাপড়ির কাজটা করব। দ্বিতীয় পাপড়ির কাজটা করার জন্য 1 নাম্বার ঘরে প্রথমে যে পাপড়িটা করেছিলাম সেটার মতোই 1 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে একটা সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন যে 2 নাম্বার ঘর আছে সেখানে একটা হাফ ডাবল ক্রোচেট করব। হাফ ডাবল ক্রোচেটের পরবর্তী যে 3 নাম্বার ঘর আছে সেখানে একটা ডাবল ক্রোচেট করব, আবার সেম গ্যাপে আরেকটা ডাবল ক্রোচেট করব। এরপরের ঘরে আবার সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোচেট করব। একটা, এই যে দুইটা সেম গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোচেট করেছি, মানে একটা ডাবল ক্রোচেটের ইনক্রিজ করেছি। এর পরবর্তী ঘরে 5 নাম্বার ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব, 6 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এরপরে যে একটা চেনের গ্যাপ করেছিলাম, একটা চেন স্কিপ করে যে একটা ঘর তৈরি করেছিলাম সেখানে এভাবে ধরে একটা সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করে একটা চেন করব। চেন করে এই যে সিঙ্গেল ক্রোচেটের দুইটা লুপ আছে এই দুইটা লুপের ভিতরে হুকটা দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে এরপর যে এই নিচের দিকে 1 নাম্বার ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এরপর 2 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোচেট করব। 3 নাম্বার ঘরে ডাবল ক্রোচেট ইনক্রিজ করব। 4 নাম্বার ঘরেও ডাবল ক্রোচেট ইনক্রিজ করব। 5 যে ইনক্রিজ করেছি।
এখন যে 5 নাম্বার ঘরটা আছে সেখানে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব। এরপর 6 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এই যে সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন যে এখানে 3টা সিঙ্গেল ক্রোচেটের একটা রাউন্ড তৈরি করেছিলাম সেখানে প্রত্যেকটা চেইনে চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পরবর্তী পাপড়ি তৈরি করার জন্য চলে যাব। এই তো আমাদের 2টা পাপড়ি তৈরি হয়ে গেছে। এই 2টা পাপড়ি আমি যে নিয়মে তৈরি করেছি এখানে সম্পূর্ণ পাপড়িগুলো আমি সেম একই নিয়মে কমপ্লিট করব। আমি একই নিয়ম ফলো করে একদম লাস্টের পাপড়িও তৈরি করে নিয়েছি। এখন একবারে লাস্টের যে সিঙ্গেল ক্রোচেটগুলো ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি একদম এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। একদম প্রথমে যে পাপড়ি ছিল সেটা লাস্ট পর্যন্ত এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেইন করে আমি এই সুতাটা কেটে নিচ্ছি। এই যে সুতাটা কেটে নিলাম আর সুতাটা এভাবে টেনে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার সানফ্লাওয়ার। একটা সুন্দর একটা সানফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এটা একটা গ্লাস ম্যাট তৈরি করেছি। আপনারা এই ফুল দিয়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও বুঝতে বা ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।